এসআইআর হলো নির্বাচন কমিশনের একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে ভোটার তালিকা যাচাই ও সংশোধন করা হচ্ছে। সাধারণ মানুষের ভয় ভীতি দূর করতে ও তাদের ফর্ম যথাযথভাবে পূরণ করতে বাংলা জুড়ে খোলা হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির। সেই মতো কলকাতার ৩৬ নম্বর ওয়ার্ডের পুরপিতা শচীন সিং এর উদ্যোগে তিনটি শিবিরের আয়োজন করা হয়। রাজাবাজারের ধরবাগানে, মালপাড়ায় দলীয় কার্যালয়ে ও পৌর প্রতিনিধির দলীয় কার্যালয়ে। এদিন সকাল থেকেই ওয়ার্ডের বিভিন্ন ভোটার নিজেদের নাম নথিভুক্ত করতে ও ফর্ম পূরণ করতে শিবিরে হাজির হন। মূলত ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজে নিতে হাজির হন সাধারণ মানুষ। এদিন সকাল থেকেই বিভিন্ন শিবিরে হাজির হন পুরপিতা শচীন সিং। তিনি নিজে বিভিন্ন শিবির ঘুরে দেখেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রবীণ কর্মী আলম আনসারি, যুব সভাপতি সোহেল আক্তার, শৈলেন্দ্র সিং সহ বিভিন্ন তৃণমূলের কর্মী ও সমর্থকরা সহায়তার জন্য ভোট রক্ষা শিবিরে এগিয়ে আসেন। আমরা জনতার কাছে ৩৬ নম্বর ওয়ার্ডের জনতার কাছে একটাই আবেদন করব যে আপনাদের ভয় পাবেন না, আপনারা কোনো প্যানিকে আসবেন না। আপনারা মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যা নির্দেশ দিয়েছেন, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির যেটা আমাদের আহ্বান জানিয়েছেন, আমরা সেই মোতাবিক আমাদের উত্তর কলকাতায় এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় ওনার আশীর্বাদে আজকে আমরা গত ৪ নভেম্বর থেকে আমাদের কাউন্সিলর শচীন সিংয়ের গাইডলাইনে আমরা নিয়ে শচীন সিংয়ের নেতৃত্বে আমরা 3টে ক্যাম্প করেছি। একটা ক্যাম্প ঘরবাগান, এটা আমাদের পুরনো পার্টি অফিস। এইখানে আমরা 8টা পার্টের জন্য করেছি। 117 নম্বর পার্ট, 118, 119, 120, 121, 122, 123, 124। এইখানে একটা ক্যাম্প লাগানো হয়েছে সাধারণ মানুষের জন্য। আপনি দেখছেন এইখানে প্রচুর ভিড় আছে। আমরা সকাল 11টা থেকে রাত 10টা অবধি এই ক্যাম্পটা চালাচ্ছি, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। আমরা এটাও বলে দিচ্ছি যে আপনারা কোনো ভয় করবেন না। আপনারা ফর্ম বিএলওর সাথে, আমাদের প্রত্যেকটা বিএলওর সাথে আমাদের একটা বিএলএ, আমাদের দলের ছেলে বিএলএ যাচ্ছে, বাড়ি বাড়ি ফর্মটা পৌঁছে দিচ্ছে। এবার আমরা পাবলিককে আবেদন করছি, আমরা বলছি যে যদি আপনারা ফর্ম ভরতে পারেন ভরে নেবেন, নাহলে কোনো ভুল ত্রুটি না থাকে আপনারা আমাদের ক্যাম্পে চলে আসুন। আমরা সকাল 11টা থেকে রাত 10টা অবধি এইখানে জনতার জন্য, পাবলিকের জন্য, আমরা মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আমরা বসে আছি। প্রত্যেকটা ছেলে, পার্টির ছেলে সব সময় উপস্থিতি। আমাদের ইউথ প্রেসিডেন্ট আছে সোহেল আক্তার, আর আমাদের কাউন্সিলর প্রত্যেকটা 8 ঘন্টার মধ্যে প্রত্যেকটা ক্যাম্পে ঘুরে বেড়াচ্ছে আর পাবলিকের কাছে আবেদন করছে। দাদা, নির্বাচন কমিশনের যে গাইডলাইন দিয়েছে যে 2002-এ যাদের নাম না থাকবে তাদেরকে কি করা হবে? তাদেরকে আমরা বলে দিচ্ছি 2002-এ যদি এইখানে আপনার নাম নেই, আপনার মা বাবা বা আপনার দাদু তার নাম আছে, তার রেফারেন্সটা আমরা দিয়ে দিচ্ছি। যদি আপনার এই ওয়ার্ডে 2002 সালে আপনার নাম নেই, আপনার বাবার নাম নেই, অন্য কোনো ওয়ার্ডে ছিল বা ভারতবর্ষের যেই কোনো কোনায়, যেই কোনো জায়গায় আপনার মা বাবা বা আপনার দাদু আছে, তার ঠাকুর দাদা ঠাকুরমা তার নামগুলো আমরা ওইখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে এইখানে রেফারেন্স করছি। কোনো ভয়ের ব্যাপার নয়। 2002-কে আমরা এইভাবে কভার করছি। এই ওয়ার্ডে যদি নাম নেই, অন্য কোনো ওয়ার্ডে ছিলেন, এখন এই ওয়ার্ডে এসে থাকছেন, সেই ওয়ার্ডের আপনারা আপনার মা বাবা ঠাকুরমা ঠাকুর দাদার নামটা দেন, আমরা সেটা এখানে রেফারেন্স দিয়ে দিচ্ছি। বা পশ্চিমবাংলার বা ভারতবর্ষের যেই কোনো জায়গা আপনার মা বাবা ঠাকুর দাদা ঠাকুরমা নাম আছে, সেই রেফারেন্সটা আমরা ওইখান থেকে টেনে ওইখানে বলছি আপনি আনুন, ওর রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। কোনো ভয়ের ব্যাপার না। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছেন যে একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে দেবো না, আর এটা আমরা করে দেখাবো ওনার নেতৃত্বে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক বলেছেন যদি একটা জেনুইন ভোটার নাম কাটা যায়, তাহলে আমরা দিল্লির লক্ষ লক্ষ লোককে নিয়ে আমরা আবার ওইখানে ঘেরাও করব, যেটা 100 দিনের টাকার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখি। দেখুন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আমাদেরকে নির্দেশ দিয়েছে যত মানুষ আছে তার নাম কাটানো যায়। এই কারণে আমরা সব সকাল 11টা থেকে রাত 10টা অবধি পুরো আমরা পাবলিককে সার্ভিস দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, IGN বাংলা, কলকাতা।